কোথায় যাচ্ছিস? শান্তিপুর। দীঘা যাচ্ছিস তো? শান্তিপুর নাকি? শান্তিপুর যাচ্ছি, তালটা পটি চলে ভাত খাবো, দিন হচ্ছে দাড়িতে, তারপর দাড়িতে যাবো, দাড়ি তলে ট্রেনে তারপরে যাবো। আচ্ছা, ওরে বাবা সব কিছু বলে দিল আমার বেটাটা। বাসে করে যাবা? হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আরও দেখতে পাচ্ছ আমরাও সবাই ভালো আছি। আর এখন যাচ্ছি কোথায় বলো তো? হ্যাঁ, শান্তিপুর যাচ্ছি। তো বহরমপুর স্টেশনে চলে এসেছি। এরপরে 5-10 মিনিট পর ট্রেন চলে আসবে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু হাই করে নিই। আর এখন আর তোমাদের সাথে আর কথা বলা হবে না, কারণ দেখতে পাচ্ছ কোথায় আছি। এখন রানাঘাটে আছি। আর এই যে ট্রেন এখন দেখছো পরপর ঢুকেই যাচ্ছে। তো বন্ধুরা চলে এসছে। আর এটা হচ্ছে নেক্সট দিন, মানে তার পরের দিনের ব্লগ। আর আমরা চলে এসেছি এখন নৈহাটি থেকে মনে হয় হাওড়া। আমি ঠিকঠাক রাস্তা কিন্তু ঠিক আছে। আর আমরা কিন্তু অনেক কটা স্টেশন মানে পাল্টে এসেছি। এইভাবে ব্যান্ডেল, নৈহাটি, হাওড়া, তারপর দীঘা, এরকম করে কিন্তু 3-4টে আমাদের ট্রেন চেঞ্জ হয়েছে। আর এখন নৈহাটিতে আছে, আমার ইচ্ছা আছে একদিন যাবো। তো দেখো ট্রেনও ছেড়ে দিয়েছে। এরপরে মনে হয় কোথায় যাচ্ছি, আমি ঠিক চিনি না রাস্তাঘাট, আমি সত্যি চিনি না। তো দেখো, আর এটা এখানেও কিছু ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমার ছেলে তো বলছে মা সামনের দিকে বসবো। তো দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি হাওড়ার স্টেশন। কোথায় যাবি? অনেক হাওড়ার ট্রেন দীঘা যাবে, অনেক লেট করে ট্রেনটা 40 মিনিট মতো আমরা বসেছিলাম। তো চলো এবার আমরা দীঘা যাই। আমার ছেলে তো ভীষণ চলো। রিক্সোনা দেখো মুড়ি খাচ্ছে বাড়ি থেকে, কিন্তু ওর জন্য একটা স্টিলের থালা নিয়ে এসেছি, বাটি গ্লাস, এগুলো বাচ্চা থাকলে তো এগুলো নিতেই হবে। আর এখানে দেখো যেহেতু আমাদের সারাদিনে ভাত খাওয়া নেই, এটা ওটা খেয়ে পেট ভরা হয়েছে। আর এখন দেখো ফাইনালি কিন্তু যে দীঘাতে চলে এসেছি, একের দীঘা স্টেশন। তো চলো তোমাদেরকে সেটাও দেখাবো। আর সারাদিন যেহেতু কিছু খাওয়াইনি, তার জন্য ওখানে মুড়ি মাখিয়ে নিয়ে এসেছি, তো মুড়ি খেলাম। তো যাই হোক চলো এবার রুম ভাড়া করতে হবে, তার জন্য এখন যেতে হবে। তারপরে খাওয়া দাওয়া করে আজকে আর ইচ্ছে করছে না কোথাও যেতে। তো এটাই দীঘা স্টেশন দেখো, এখন কিন্তু কাজ হচ্ছে। এরপর আমরা টোটো থেকে আমরা দেখি তো ভাড়া করতে হবে। তো চলো দেখতে থাকো, পরে আবার কথা বলছি।
তো বন্ধুরা রুম বুক করে আমরা জিনিসপত্র রেখে চলে এসেছি। তো ভেবেছিলাম হয়তো শরীরে আর ইচ্ছে করছে না বেরোনো, তো ভাবলাম চলো কেনই বা বেরোবো না, বেরোনোর জন্যই তো এসেছি। তো জিনিসপত্র রেখে ড্রেস চেঞ্জ করে বাবুকে খাইয়ে চলে এলাম। তো চলো এখানে কিন্তু অনেক মজাদার ভিডিও ক্লিপ আছে, তোমরা দেখতে থাকো। তো এখানে আমরা কি কি করলাম তোমরা দেখতে পাচ্ছ, সমুদ্রের ধারে চলে এসেছে আর এদিকে বাদাম কিনছে আমার পর। তো এই বাদামগুলো 50 টাকা প্যাকেট, আর খুব একটা খারাপও না ভালোও না। তো এটা বাদামের খাওয়ার পরিবর্তে তোমরা রান্নায় ব্যবহার করতে পারবে, মানে খেতে খেতে একটু তেতো তেতো টাইপের। আর এই কাজু বাদামের গাছ তোমাদেরকে পরের ভিডিওতে দেবো। নিয়ে গেছিলাম আমরা ঘুরতে, তো এখানে কাজু বাদাম নিচ্ছি, 4 প্যাকেট নিয়েছি, 50 টাকা করে নিয়েছে, বললো 350 গ্রাম মতো আছে। তো খারাপও না, মানে খাওয়ার জন্য ঠিক না, কিন্তু রান্না করার জন্য যেহেতু কাজু বাদাম বাটা আমরা অনেক কিছুতেই দিই, তো ওই জন্য কিন্তু বেস্ট, নিতে পারো তোমরা। যাক, এবার আমরা সমুদ্র ধার থেকে এবার রুমে যাচ্ছি। তো খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে এবার বাড়ি। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো আমার দেওর বর, আমি একা হেঁটে যাচ্ছি। চলো দেখতে থাকো। তো এই যে খেতে চলে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছে আর আমাদের রুমে বলে দিয়েছে 10:30টার মধ্যে ঢুকতে। তো এইদিকে সারাদিন কিন্তু ভাত খাওয়া নেই, আর বাঙালিদের ভাতটাই হচ্ছে মেন, তাই না বলো? ভাত সারাদিন না খেলে যে কীরকম একটা হয়, আর আমার তো ভালোই লাগে না ভাত ছাড়া। তো আমার রুটি ফুটি কিছুই ভালো লাগে না, আমার ভাত দাও, আমার খুব ভাত খেতে ভালো লাগে, সারাদিন 3 বেলায় ভাত খেতে ভালোই লাগে। কিন্তু যাই হোক, এদিকে হচ্ছে দেখো কলাইয়ের ডাল, আর হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা। আর এদিকে হচ্ছে ডাল দিয়েছে কলাইয়ের, আর 5 তরকারি মতো, আর পালং শীষের একটা ঘ্যাট টাইপের তো হচ্ছে, আর চাটনি পাঁপড়। তো এটাই কিন্তু আজকে আমাদের রাতের ডিনার। তো চলো এখান থেকে খাওয়ার পরে এবার আমরা আর পাচ্ছি না, এবার কালকে সকালবেলা আবার আসবো, কারণ শরীরে আর সাথ দিচ্ছে না, এবার ঘুমাতে হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আবার একবার আসছি দিয়ে। এই যে বন্ধুরা খেয়ে দিয়ে এবার রুমে চলে এলাম। তো চলো অনেকটা রাত বেজে গেছে, এবার কিন্তু ঘুম পাড়াতে হবে। দেখো আমার সোনা বাবাটা দেখো এখন ক্যাডবেরি খাচ্ছে, কাকা দিল। তো চলো এবার কিন্তু টাটা।